শুভ সকাল বন্ধুরা। তো চলো, সকালে সমস্ত কাজ মিটে গেছে আর এখন স্নান সারলাম। তো চলো সকাল থেকে কি কি কাজকর্ম করব না করব তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো আগে গাছের ফুলগুলো তুলে আর পুজো করে আসি। আজকে একটু গাছে কম ফুল ফুটেছে। জবা ফুল কম, কিন্তু অপরাজিতা ফুলগুলো বেশ অনেক ফুটেছে। আর অনেকবার না অপরাজিতার ডাল কেটে আমি বসিয়েছি জানো, তো একদমই হয়নি। কত জল দিয়ে দিয়ে বসিয়েছিলাম কিন্তু হয়নি। এইবারে দেখো এই ডালটা বসিয়েছি, দেখো দেখছি না ধরে গেছে। এই যে এখানে আবার দুটো হয়েছে। যে কোনো ফুল গাছ দেখবে বর্ষাকালেই ভালো হয়। এদিকে জোর বৃষ্টি নেমেছে, আর এদিকে আমি ভাতের জলও চাপিয়ে দিয়েছি আর দুধটাও গরম বসিয়ে দিয়েছি। ছেলেটা সেই কোন সকালে নিয়ে এসেছে দুধটা জানো, আর পড়েই ছিল, একদম মনে নেই। আজকে বেশ বেলাও হয়ে গেছে, আর অনেক সকালের দুধ আনার তো কেটে যাওয়ার একটা ভয় থাকে। কেটে গেলে পুরো নষ্ট হয়ে যায় জানো, ফেলে দিতে হয়। তো দেখা যাক কেটে গেছে না কি হয়ে আছে। আর আজকে এই যে কৌটোর মধ্যে দিয়ে দিয়েছি মুসুর ডাল, এইটা আজকে ভাতে দেবো। আমার ছেলে বলেছে মা আজকে আর ডাল এমনি করো না, তো ডালটা আজকে একটুখানি ভাতের মধ্যে দিও। ঠিক আছে, তাই হবে। সিদ্ধ ডাল খেতে বেশ ভালোও লাগে জানো। ওর মধ্যে একটুখানি কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা টমেটো দিয়ে দিলে, এমনি টমেটো দিয়ে দিলে বেশ খেতে ভালো লাগে ডালটা। আর আজকে ভাতে দেব ওল আর আলু। ডাল সিদ্ধটা আগেই দিয়ে দিয়েছি, এবারে ওলগুলো দিয়ে দেবো। আগে ওলটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিলে না ভাতটা একটু সাদা মতো হয়, তা নাহলে বড্ড কালো মতো হয়ে যায় ভাতটা। সেই ভাতগুলো খেতে একদম ইচ্ছে করে না। জলটা অনেকক্ষণ ধরে ফুটেছে। অনেকটা ওল। আমার এখনও মাছ ধোয়া হয় নাই, ওখানে মাছটা চাপা দিয়ে রেখে দিয়েছি, ব্যাস এসে গেছে। ভাতটা হয়ে গিয়েছিল বলে ফ্যান ঝাড়তে গেছি, আর এই বালতিটা চাপা দিয়ে গেছি মাছগুলো। কি হলো? একে দেখে আবার এরা এখানে চেঁচাচ্ছে, এই দেখো। ওহ, কোথায় যাব আমি? কি হলো? তোদেরকেও কি করেছে? কিছুই তো করেনি। তুই ছটপট ছটপট করছিস। আমাকে দেখে একটু সাহস পেয়েছে। আর এই যে মহারাজ এখন এখানেই আছে। এই যা এখন। এদিকে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে ভাত হয়ে গেছে। উচ্ছেটা বাদশার দিয়ে কটা ছিল ভাজা করে নিয়েছি। আর এদিকে দেখো ওল ভাতে দিয়েছিলাম, ভাতটা কিন্তু একটুও কালো হয়নি। আর এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিলাম ওল ভাতেটা মাখার জন্য। এই সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষের তেল দিয়ে ওল ভাতেটা মাখলে এত ভালো খেতে হয়, তো তার জন্যই সর্ষেটা বেটে আগে ওরকম করে রেখে দিলাম। তো চলো মোটামুটি রান্না কমপ্লিট। আর মাছগুলো ভেজে ঝাল করে ফেললেই মোটামুটি রান্না হয়ে যাবে। বেশ রান্নাবান্না কমপ্লিট। এদিকে মাছের ঝাল বসিয়ে দিয়েছি টমেটো আর সর্ষে বাটা দিয়ে, এটা হয়ে গেলেই হয়ে যাবে। তো চলো
আজকের মতো রান্না বান্না কমপ্লিট।